দেরি না করে আমরা একটু এক্সপেরিমেন্ট দেখে ফেলি, তারপরে আবার অঙ্কে ফিরে আসব। তোমাদেরকে গতদিন এই যে চার্জ দিয়ে যে বুঝাচ্ছিলাম, বলতেছিলাম যে চার্জ কোয়ান্টাইজড, চার্জ হচ্ছে সমপরিমাণ প্লাস আর মাইনাস তৈরি হয়। তাহলে এই যে এটা একটা বেলুন, এই বেলুনটা ট্রাইবো ইলেকট্রিক চার্ট অনুযায়ী কই ছিল? হিউম্যান হেয়ার ছিল উপরে, বেলুন ছিল নিচে, গত ক্লাসে ট্রাইবো ইলেকট্রিক চার্ট। তাহলে এটাকে আমার মাথার সাথে যদি আমি ভালো করে ঘষি, তাহলে এই বেলুনে তৈরি হবে হচ্ছে নেগেটিভ চার্জ, আমার মাথার চুলে তৈরি হবে পজিটিভ চার্জ। এবং এখন আমি যেই ফ্লোরের উপরে দাঁড়ায় আছি এটা কার্পেট, সো কার্পেট থাকার কারণে আমার বডিতে চার্জ কিন্তু থেকে যাবে। এখন আমি যদি হচ্ছে এটাকে চার্জিত অবস্থায় আমার হাতে ধরি, তাহলে আকর্ষণ করে খুব স্ট্রংলি আমার হাতে লেগে যায়। এই যে দেখো, হাত থেকে এটা খসে পড়তেছে না, হাতে খুব স্ট্রংলি লেগে আছে। তাহলে এখানে চার্জ যে খুব বেশি আছে তা না, অল্প, তাতেই এই অবস্থা। বেলুনটা কিন্তু নিজের ওয়েট ক্যারি করতে পারতেছে এই আকর্ষণের কারণে। এখন আমার হাতে যে যন্ত্রটা আছে এটাকে বলে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তাহলে এই তড়িৎ বীক্ষণ যন্ত্র এটা আমার সামনে রাখা আছে। এই তড়িৎ বীক্ষণ যন্ত্রটাতে এখন কোনো চার্জ নাই, এটার ভিতরে দেখবো ছোট্ট একটা মেটাল প্লেট আছে। তো আমি এটাকে চার্জিত করে, বেলুনটাকে চার্জিত করে এটার কাছে আনলে আমার এই চার্জের প্রভাবে, মানে হচ্ছে ইন্ডাকশনের কারণে এটার মধ্যেও চার্জ সঞ্চারিত হবে। আমার এই বেলুনে যেহেতু নেগেটিভ চার্জ, এটার কাছের যে অংশ এখানে তৈরি হবে পজিটিভ, আর দূরবর্তী যে অংশ এখানে তৈরি হবে নেগেটিভ চার্জ। কেন? তোমরা নিজেরাও এক্সপ্লেন করতে পারো, বাট আমি বলে দেই। এই যে আমার এখানে নেগেটিভ চার্জ, এটার বিকর্ষণে এই যে তারের জঞ্জাল, এখান থেকে ইলেকট্রন গুলা ধাক্কা খেয়ে নিচে চলে যাবে। নিচে কই যাবে? মেটাল প্লেটে। তাহলে মেটাল প্লেট দুইটা পাশাপাশি আছে, দুইটাই নেগেটিভ, ফাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। তাহলে এখন দেখো, মাথায় তেল ছিল না, তেল দিলে কাজ করবে না, মাথা শুকনা। এই যে ভিতরে মেটাল প্লেটের দিকে খেয়াল করো, ফাঁকা হয়েছে। দেখতে পাচ্ছো ফাঁকা হয়েছে যে? দেখা যায় ফাঁকা হয়েছে যে? এই যে ফাঁকা হয়েছে, এটা নড়াচড়া করতেছে, নাচানাচি করতেছে। আরো নেগেটিভ দেই, নেগেটিভ দেই, নেগেটিভ দেই। এই যে, এই যে, এটা নড়াচড়া করে, তাহলে ফাঁকা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমি ছোট্ট একটা টিস্যু পেপার এটার উপরে রাখতে পারি। ওই যে ও ও আকর্ষণ করে নিয়ে গেছে, দেখছো? কারণ চার্জ হয়ে গেছিল এটা। তো একটা ছোট্ট টিস্যু পেপার এখানে রাখলাম। এইবার বেলুনটাকে ভালো করে চার্জিত করে কাছে নিয়ে আসলে, ওই যে দেখো টিস্যু পেপার এখন কিন্তু দাঁড়ায় আছে, এটাকে ওর গা থেকেও টেনে নিয়ে গেছে। এই যে টিস্যু পেপার বেলুনের গায়ে দেখা যাচ্ছে, আমার হাতের সাথে ও নাচানাচিও করতেছিল। এই যে বেলুনে টিস্যু পেপার লেগে গেছে। সো ছোটখাটো জিনিসকে সে আলগায় ফেলতে পারে। হোয়াট ইফ আমরা আরো বড় বা আরো ভারী জিনিসকে হচ্ছে নাচানাচি করাইতে চাই? তাইলে কি করতে হবে দেখো, আমাদের এইখানে একটা কন্ট্রাপশন আছে। তোমরা দেখে বুঝতে পারতেছো এটা একটা মেটালের তৈরি প্লেট। হ্যাঁ, মেটালের তৈরি প্লেট, নিচেও একটা মেটালের তৈরি প্লেট আছে। তার মাঝখানে এই যে এখানে দেখা যাচ্ছে একটা অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েলটা এখানে আছে। বাট এতখানি ফাঁকা, এখানে আমি ওকে নাচানাচি করাইতে গেলে অনেক হাই ভোল্টেজ লাগবে। সো হাই ভোল্টেজ এই যে এইখানে আমার এখান থেকে সাপ্লাইটা আসবে। তো আমরা এখানে সাপ্লাই দিব। সবাই একটু খেয়াল করে দেখো এই ভিতরের অ্যালুমিনিয়াম প্লেটটার কি হয়। অ্যালুমিনিয়াম প্লেটটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখছি। এটাকে সরাই দিই একটু। সো এই যে অ্যালুমিনিয়ামটা, এটাকে এইখানে দিলাম মাঝখানে। এবার দেখো হাই ভোল্টেজ দিই, এখন কি হয়। তোমরা কি গোলাগুলির মতো সাউন্ড পাইছো? পাইছো গোলাগুলির মতো সাউন্ড? যদিও এখানে কোনো গোলাগুলি হয় নাই। এখানে যেটা হয়েছে, একটা প্লেট পজিটিভ, একটা প্লেট নেগেটিভ। অ্যালুমিনিয়াম ফয়েলটা নিচের প্লেটের সাথে লাগানো, তাহলে নেগেটিভ চার্জ পাইছে। তো ও তো নেগেটিভ চার্জ পাইছে, উপরের প্লেটটা তো অনেক হাই ভোল্টেজে পজিটিভ করা, ও নেগেটিভকে টেনে উঠায় ফেলছে। এবং উঠানোর সময় ওর তর্স হয় নাই, বাতাসের ব্রেকডাউন হয়ে গেছে মাঝখানে, এবং এখানে ছোট ছোট বজ্রপাত হয়েছে, স্পার্ক হয়েছে। তাহলে এই জন্য এটা ও বারবার উঠানামা করতেছিল। কিন্তু নেগেটিভ চার্জওয়ালা আমার এই অ্যালুমিনিয়াম ফয়েলটা যখনই উপরে পজিটিভ প্লেটে টাচ করছে, ও তার সমস্ত ইলেকট্রন ওকে দিয়ে দিছে। দিলে এখন তো আর চার্জ নাই, ও এখন চার্জ ছাড়া। সো ওর ভার আর ও আটকায় রাখতে পারে নাই, ও আবার মাটিতে পড়ে গেছে। যেই পড়ছে আবার নেগেটিভ চার্জ পাইছে, পেয়ে আবার উঠানামা শুরু করছে। তাহলে এই পুরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা?
ও আচ্ছা, সাউন্ড পাও নাই, এত সাউন্ড শোনা যায় নাই? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাউন্ড হয়তো কোনো মানে কোনো একটা কারণে হয়তো যায় নাই। ছোট ছোট সাউন্ড হয়েছে এখানে, চিটচিট চিটচিট করে সাউন্ড হয়েছে। আচ্ছা, আবার তাহলে একটা জিনিস আমরা দেখি, এবার সাউন্ড পাওয়া যায় কিনা, খেয়াল করো তো। এই যে যখন আলোটা দেখা যায় তখন ছোট একটা করে সাউন্ড হয়। তো যাই হোক, সাউন্ড না শুনলেও সমস্যা নাই, জিনিসটা লাফালাফি করা তো আমরা বুঝছি।